নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। অনেক দিন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তাই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যদি প্রতিদিন দেখতে চাও আমার ডেলি ব্লগ, তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করবো এরপর থেকে রোজ দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তোমরা সেরকম রেসপন্স দাও না, তার জন্য আমিও সেরকম ভিডিও বানানোর সেরকম আগ্রহ নেই, তাই মাঝে মধ্যে বানাই, একটু শেয়ার করি। আর তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই রোজ দিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করে থাকবো। ওকে, তো শুরু করি ব্লগটা আজকের। কারণ দেখতে পাচ্ছ বাইক নিয়ে বেরিয়ে গেলাম, কারণ আজকে যাব একটু ব্যাংকে যাব, তার জন্য বেরিয়ে গেলাম আমি আর বাবা। আর বাবারও একটু কাজ আছে, তাই এখন বাজে 10টা সামথিং, 10টা সাড়ে 10টা। তো বেরিয়ে গেলাম, বাবা একটু অঞ্চলে যাবে। আর আমার অঞ্চলে দরকার ছিল যে ইনকামটা নিতে হবে, কারণ যে ফান্ডের টাকার জন্য সেটা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য ইনকাম লাগবে। আমাদের তো গ্রাম পঞ্চায়েত, তোমরা সবাই জানো তো, ভিলেজে মানে গ্রামে বাড়ি, তো পঞ্চায়েতের ইনকাম নিয়ে তারপর আমাকে ভিডিওতে অ্যাপ্লাই করতে হয়, তার জন্য বেরিয়ে গেলাম। সেটাও নেওয়া হবে। আর আমার ব্যাংকে একটা মানে নামটা একটু ভুল আছে, সেটা ঠিক করার জন্য যাচ্ছি। কারণ একটা অক্ষর ভুল আছে, মিস্টেক আছে, তার জন্য একটা কাজ আমার হচ্ছে না, তার জন্য সেটা ঠিক করার জন্য যাচ্ছি। আর বাবা অঞ্চলে চলে যাবে, আমি ব্যাংকে চলে যাব। তাই দেখতে পাচ্ছ বেরিয়ে গেলাম। তো বাবাই বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। আর এদিকে তো চালু হয়ে গেছে, তোমরা সবাই জানো এসআইআর। তো ডকুমেন্টসগুলোও লাগবে, যে তোমার 2002 সালের ভোটার কার্ডের মানে জেরক্স বাবা মার, তো সেগুলো মানে বের করে নেবো, একদম প্রিন্ট আউট করে নেবো। তার জন্য বেরিয়ে চলে আসলাম, সব কাজ একবারে মানে করে নেব তার জন্য। তো খাওয়া দাওয়া করে সকালে সিদ্ধ ভাত রান্না করেছিল, সেটাই খাওয়া দাওয়া করে তো বেরিয়ে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছ এটা বিস্টাইল, এখানে এই যে বিস্টাইল হাট, এখানে বাজার হয় প্রত্যেক সপ্তাহে 3 দিন করে বাজার হয়, মানে বিকালবেলা করে হাট হয়, এক কথায় বাজার তো সকালে হাট হয় তোমার গিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ তো এরকম তো সেরকম আসা হয় না, কারণ তোমাকে যখন ভালো ছিলাম তখন তো এখানে আসতাম, কারণ আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার এখানেই আমাদের স্কুল আছে। দেখতে পাচ্ছ সামনে আমাদের স্কুল, আমি যে স্কুলে পড়েছি এখানে আমার প্রাইমারি স্কুল আছে। আর তোমার গিয়ে হাই স্কুল, এটা আমাদের বিস্টাইল হাই স্কুল। আমার মানে এই স্কুলে আমি পড়াশোনা করেছি এইচএস পর্যন্ত। তারপর তো কলেজে তোমার গিয়ে গঙ্গারামপুর কলেজে গিয়েছি, আমি এখানেই মানে পড়াশোনা করেছি, মানে স্কুলটা কমপ্লিট করেছি এইচএসটা। আর এখানে প্রাইমারি স্কুল ছিল, আর এখন তো তারপরে মানে আমাদের গ্রামে হয়ে গেছে এসকে মানে প্রাইমারি স্কুল। তো আমি যখন পড়তাম তখন ছিল না আমাদের গ্রামে, তো এখানে পড়েছি। তাও এখানে কম্পিউটার দোকানে গেলাম, যে একটা বন্ধুর দোকানে, তো সেখানে তোমাকে সব কিছু বের করে নিলাম, তোমার এসআইয়ের জন্য ভোটার কার্ড যেগুলো মানে লাগে 2002 সালে ভোটার লিস্টের নামগুলো, সেগুলো 2 কপি করে লাগবে। তো 4 তারিখ থেকে ইনকোয়ারি হবে, তোমরা সবাই জানো। তো তার জন্য সব কিছু বের করে নিয়ে নিলাম, কারণ কখন চলে আসবে ইনকোয়ারিতে বলা যায় না। তো এইসব তোমরা সবাই বের করে নিও, সেটাই বলবো। সব কিছু বের করে সব জেরক্স টেক্স করে নিলাম। আর একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, কারণ নাম ভুল ছিল, সেটাও একটু প্রিন্ট আউট করে বের করে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম তোমার গিয়ে মানে অঞ্চলের দিকে যাচ্ছি, মানে ব্যাংকের ওদিকে, অঞ্চলটা আগে পড়বে তারপর ব্যাংক পড়বে। তো যাচ্ছি। তো আজকে সেরকম রোদ্দুর নেই, কদিন তো বৃষ্টি হলো, প্রচণ্ড বৃষ্টি হলো। তোমাদের দিকে কেমন বৃষ্টি হলো অবশ্যই কমেন্টে জানাও। আমার একটু দেখতে পাচ্ছ রাস্তা কাদা কাদাই আছে এখনও, মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে একটু ভালো গেছে, কালকেও ঝিরি বৃষ্টি পড়েছে, তো আজকে অনেকটা ভালো আছে। তো বেরিয়ে আসলাম, তখন দেখতে দেখতে চলে আসলাম রতনপুরের কাছাকাছি। এখান থেকে তারপর তোমাকে মেন রোড ডিটল টু নালাগোলা, তোমাকে এই রতনপুরে আমাদের অঞ্চল। আর এখান থেকে 1-1.5 কিলোমিটার গেলে আমাদের ব্যাংক, রাধানগর পরে ব্যাংকের নাম মানে শাখা আমাদের, মানে ব্যাংক অফ ইন্ডিয়া আমার তো বইটা আছে। তো সেখানে এখান থেকে 1-1.5 কিলোমিটার। তো বাবাকে এখানে নামিয়ে দেবো। বাবা এখানে মানে লেবার কার্ড, এক কথায় জব কার্ড যেটাকে বলে, সেটার কাজ আছে কিছু, মানে এখন ভেরিফিকেশন হচ্ছে আবার। কারণ আগে তো বন্ধ ছিল, 100 দিনের কাজ যেটা, ওটা ছিল বন্ধ ছিল। তো সেটা আবার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে, তার জন্য সেটা করবে, অঞ্চলে জমা দিতে হবে, কী করতে হবে বলে। তার জন্য বাবা এখানে নেমে গেল। আর ইনকামটা বললাম নিয়ে নিতে, তো তার জন্য নেমে গেল। তো আমি চলে গেলাম ব্যাংকে। তো আমার ব্যাংকের কাজটা আমাকে করতে হবে। আমার ওই একটা ভুলের জন্য আমার একটা কাজ হচ্ছে না, কারণ সব কাজ তো ওখান থেকে হয়ে যাচ্ছে, কিন্তু ওই একটা অক্ষরের জন্য একটা আমি কাজ করতে পারছি না, তার জন্য আমাকে চেঞ্জ করতেই হবে বাধ্যতামূলক। তো ব্যাংকে গেলাম, তো ব্যাংকে গিয়েও তো কোনো কাজই হলো না অ্যাকচুয়ালি, কারণ এপিডিপিট লাগে কোটে, সেটা আমি জানতাম না। তো আমি ভাবলাম যে আমার শুধু একটা মিস্টেক আছে লেটার, তো সেটা হয়ে যাবে। আমি প্যান কার্ড, আধার কার্ড সব কিছু সেম আছে, শুধু ব্যাংকের বইয়ে লেখা আছে অক্ষরটা লাস্টের, ওটাই একটু মিস্টেক, তো হয়ে যাবে। তো হলো না, এপিডিপিট লাগবে, তো কী করা যাবে, তো হলো না। তো চলে আসলাম বাড়িতে, কোনো কাজ হলো না, শুধু কিছু টাকা ডিপোজিট করলাম, যেটা লাইন বিল দিতে হবে, তার জন্য আগে মানে ব্যাংকে অ্যাকাউন্টে ছিল না, তো ডিপোজিট করলাম। তো সেটা ডিপোজিট করে চলে আসলাম ব্যাংক থেকে বেরিয়ে। তো এখানে বেরিয়ে এসে দেখি বাবার কাজ হয়ে গেছে অঞ্চলে, মানে যেটা যে জব কার্ডের মানে লিঙ্ক করা ছিল, আধার লিঙ্কটা ভেরিফিকেশন হচ্ছে, সেটার জন্য গিয়েছিলো, তো সেটা তো হয়ে গেছে। তো আর যেটা ইনকামের জন্য সেটা হচ্ছে না, ইনকামও এখন অনলাইন হয়ে গেছে। অনেক দিন থেকে টিনকাম এসব নেই না, আগে তো অঞ্চল থেকে দিয়ে দিত, এখন বললো সেটাও অনলাইনে মানে অ্যাপ্লাই করতে হবে। মানে কী বলবো, আর সব কিছু এখন ডিজিটাল যুক্ত, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো অনেক দিন থেকে যায় না, তো সেটাও হলো না। তো সেটার জন্য চলে আসলাম। তো ইনকামটা আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, আমাদের যে
মানে মেম্বার আছে, মেম্বারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে মানে সেখান থেকে নিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেখান থেকে ইনকাম নিতে হবে। কী বলবো, আর তো কিছু করার নেই। তো সেটাও হলো না, কোনো কাজই হলো না। তারপর বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসি দেখি মা রান্না করছে। রান্না তো প্রায় শেষের দিকেই, কারণ তোমার কি এখন 1:30 বেজে গেছে। তো মা রান্না করছে, রান্নার শেষের দিকে। তো আমি চান টান করে আসলাম, চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাকে খাবার নিয়ে চলে আসছে। তো আজকে সকালে বাবা মাংস এনেছিল, তো মাংস রান্না করেছে, আর বাঁধাকপি ছিল, একটা বাঁধাকপি চচ্চড়ি করেছে, ছোটো মাছও ছিল, ছোটো মাছ দিয়ে। আর তোমার গিয়ে পেঁপে ছিল, পেঁপে ভেজেছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরে। তারপর বিকাল হয়ে গেছে, সন্ধ্যের দিকে এখন যাব বাইরে। তো ভাগনা দেখতে পাচ্ছ যে মানে বোন যাবে শুধু, মানে গাড়ি যাবে গাড়ি। তো তার জন্য তাকে নিয়ে একটু ঘুরতে চলে গেলাম বিকালের দিকে। দেখতে পাচ্ছ রাস্তার দিকে চলে গেছিলাম ঘুরতে একটু। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা ডেলি ব্লগ দেখতে চাও নাকি, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি ডেলি ব্লগ শেয়ার